আপনারা সচেতন থাকবেন একটি জিনিসে, খালগুলো কিন্তু দখল করেছে সবাই, করেছে না? খালের দিকে তাকালেই বুঝবেন যে কে কে দখল করেছে। কোনো কৃষক খাল দখল করেছে? গরিব মানুষ, মেহনতি মানুষ, যিনি দখল করেছে তার একটু গায়ে শক্তি আছে, তাই তো? একটু রাজনৈতিক প্রভাব যার থাকে, একটু ক্ষমতাশালী যার থাকে, টাকা পয়সা যার থাকে, তারাই দেখবেন যে গরিবের জিনিসের প্রতি তাদের নজর বেশি, বেশি না? 2 বিঘে জমি করেছেন। এখন সেটা হলো বিষয়। খালের দিকে তাকালে দেখবেন যে কে কে খাল দখল করেছে। যারা খাল দখল করেছে তাদেরকে বয়কট করবেন, পারবেন? আপনি শক্তিতে পারার দরকার নেই, মন থেকে তাদেরকে ঘৃণা করবেন। যারা খাল দখল করেছেন প্রত্যেকটি খাল আমরা উদ্ধার করব এবং মানুষের জন্য ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি। আর শেষ কথাটি বলে শেষ করব, এই যে সরকারি কাজ হয়, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, খাল খনন করে না, খাল সেচ করে, আছে? এই খাল যেন খনন হয়, সেচ যেন না করে। আমরা ছোটবেলায় এই যে ছোট বাচ্চারা খালের মধ্যে লাফ দেয় না, আমিও দিয়েছি, আপনারা দিয়েছেন? এটার একটা আলাদা মজা আছে কিন্তু। আর যদি লঞ্চের উপর থেকে লাফ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। খাল সেচ করা যাবে না। প্রত্যেকটি জনগণ যারা আছেন মেপে দেখবেন, এই খাল খনন করা হয়েছে সরকারের টাকায়। সরকারের টাকা কার? জনগণের টাকা। প্রত্যেকটি টাকার হিসেব বুঝে নেবেন, পারবেন? যদি পারেন তাহলেই কিন্তু নতুন করে বাংলাদেশ তৈরি করা যাবে। আর যদি আপনি মনে করেন যে এটা সরকারের দায়িত্ব, এইটা সরকার, আপনি সরকারের থেকে বিচ্ছিন্ন, তাহলে হবে না। এই রাষ্ট্রের প্রতিটি টাকার মালিক আপনারা। রাষ্ট্র যেখানে খরচ করবে, সরকারি কর্মকর্তারা খরচ করবে, আপনারা তাদেরকে প্রত্যেকটি কাজে সহযোগিতা করবেন যেমনিভাবে, তেমনিভাবে কাজটা ঠিক মতো হয়েছে কিনা সেটি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি উঠে এসেছি উদ্বোধন করতে, এই খাল ঠিক মতো খনন না হলে আমি কিন্তু এইখানে থাকবো না। আমাদের অফিসার সাহেবরা যিনি আছেন, এসপি মহোদয়, ডিসি মহোদয়, সরকারি টিওনো সাহেব, ওনারা কিন্তু এখানে থাকবেন না, থাকবেন আপনারা। সরকার কিন্তু বারবার টাকা দিবে না, দিবে? সুতরাং কাজটি যেন ঠিকভাবে হয় প্রত্যেকে বুঝে নেবেন, দায়িত্ব নিয়ে বুঝে নেবেন, কারণ এটা আপনার টাকায় কাজটি করা হচ্ছে, আপনার সুফলের জন্য কাজটি করা হচ্ছে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, কাজটি যেন ঠিকমতো হয়, মানুষ যেন সুবিধা পায় এবং আমার কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ যারা আছে তারা যেন এই খাল থেকে তাদের জীবনযাত্রা নতুনভাবে শুরু করার একটি সুযোগ তাদের জন্য তৈরি হয়। সেই কাজটি আপনারা সুন্দরভাবে করবেন। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে হবে, কারণ বিশ্বে বাংলাদেশের যে আমরা যে বায়ু দেখি, এর দূষণের পরিমাণ সারা বিশ্বের দিকে তাকালে দ্বিতীয় খারাপ, বা খারাপের যদি চ্যাম্পিয়ন থাকে তার সেকেন্ড অবস্থানে বাংলাদেশের বায়ু দূষণ রয়েছে। এটাকে যদি আমরা মানুষের বাসযোগ্য বাংলাদেশ করতে চাই তাহলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। এই খাল খননের পাশে পাশে যে মাটির স্তূপ আমাদের 2 পাশে আসবে, সেই মাটিতেই আগামী কয়েকদিনের মধ্যেই বৃক্ষরোপণের সময় আসবে, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।